কয়েকদিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে কিছু আম এনেছিলাম আমি 2 দিন আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম এগুলো কেটে আমি ফ্রোজেন করে রাখি। তাই আমগুলো আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছি, আর এখন এই যে বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দেব, আর মাঝে মাঝে বের করে ডালে দিয়া দিব। আসলে ডালে আমটা দিলে অনেক ভালো লাগে, তাই আমি এগুলো ফ্রিজে রেখে দেই এবং মাঝে মাঝে সেগুলো বের করে ডালে দিয়া দেই। যাই হোক, সকালবেলা নাস্তা করে আমি 1 কাপ চা বানিয়ে খেয়ে নিলাম। সকালবেলা 1 কাপ চা খেলে আসলে অনেকটা ভালো লাগে, আর দুধ চাটা তো আমার আসলে খুবই পছন্দ। আজকে আমি তোমাদের সাথে একটি নতুন জিনিস শেয়ার করছি, আশা করছি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, আমি একটা পাতিলে পানি গরম দিয়েছি এবং এই পাশে আটা রেখেছি, আর এই যে আলু আর মুরগির মাংস এগুলো মিলিয়ে রান্না করব। আর ওই আটা দিয়ে আমি একটা পিঠা বানাবো। আর এই যে কলটা দেখতে পাচ্ছ, এটা কি চিনো তোমরা? যদি কেউ চিনো তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এটা দিয়ে আমি এই যে আটাটা সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে আমি পিঠা বানাবো। এই পিঠাটা আমাদের ঘরের সবাই খুবই পছন্দ করে। আর ডিমটা সিদ্ধ দিয়েছি। আসলে ডিম ভুনা করব আর মাংস রান্না করব। এই যে দেখো, আমি পিঠাটা বানানো শুরু করে দিয়েছি। আমার ছেলে ঘোরাচ্ছে আর আমার ভাগ্নি এগুলা করছে। যাই হোক, দেখো কত সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছি আমরা। তোমরা কে কে এই পিঠা খেয়েছ আর কে কে চেনো এই পিঠাগুলা? যাই হোক, আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, যে ডিমটা বসিয়ে দিয়েছি, ডিম বিরান করব। আর এই যে মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আর এদিকে আমি পিঠাটাও ওই যে রাইস কুকারে সিদ্ধ দিয়ে দিয়েছি। কিছু সিদ্ধ দিয়েছি আর কিছু এখানে রাখা আছে, আস্তে আস্তে এগুলো সিদ্ধ করে নেব। আসলে পিঠাটা আমাদের বাগেরহাটের খুবই পছন্দের একটি পিঠা। মেহমান আসলে আমরা এগুলো আর কি বানিয়ে খাওয়াই। যাই হোক, জানি না তোমরা এগুলো চিনো কি না। ঢাকা শহরে আসলে এগুলো কেউই চিনে না। এগুলোকে আমরা সিওই পিঠা বলি, আবার কেউ সেমাই পিঠাও বলে। আর আবির এই যে ওদেরকে পিঠা বানাইতে দিচ্ছে না, খুবই দুষ্টামি করছে। ওই ঘুরাবে কলটা, এই যে কলটা ছুটাইও ফেললো। তাই আমি ওকে নিয়ে রুমে চলে আসলাম এবং ভাবলাম ওরা পিঠা বানাতে থাক, আর আমি বিছনাটা সুন্দর করে গুছিয়ে নিই। ওই দেখো, আবিরকে আমি কোথায় উঠিয়ে রেখে দিয়েছি। অনেক দুষ্টামি করতেছে, তাই আমি ওখানেই রেখে দিয়েছি যে এখানে বসে থাক, তাহলে আমার বিছনাটা ঠিক করতে আর কি সুবিধা হবে। আমি ওকে ওখানেই রেখে দিয়েছি। আর ওখানেই বেশিরভাগ দোলনা খায় আর টিভি দেখে। যাই হোক, চাদরটা আমি উঠিয়ে বিছনাটা আমি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম এবং এই যে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ঝাড়ু দেওয়ার পরে বিছনাটা আমি সুন্দর করে পেতে দেব। আর আবির ওইদিকে কি করছে, বসে বসে এটা ওটা বলছে। আর যাই হোক, আমার বিছনাটা সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। আর এখানে যদি ওকে নামিয়ে দিই তাহলে বিছনাটা গুছাতে পারবো না। এই যে বালিশগুলো আমি রেখে দিচ্ছি। প্রথমে যে দুইটা দুই পাশে দিয়ে তারপর উপরে আরেকটা বালিশ দিয়েছিলাম, কিন্তু ভালো লাগছিল না। এই যে দেখো,
আমি এভাবে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে ভালো লাগলো না, তাই আমি ফিরে আবার ওটা সরিয়ে আবার আগের মতো করেই রেখে দিলাম, যেভাবে আমি সবসময় আর কি গুছিয়ে রাখি। যাই হোক, আমার বিছানাটা আমি গুছিয়ে নিলাম, আর ওইদিকে আমার পিঠা বানানো আর রান্নাটাও আস্তে আস্তে হয়ে গেছে আমার বিছানা গুছানো। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো এখনো লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে দিও। তোমাদের লাইকটা আসলে আমার ভিডিওটা অনেক দূরে নিয়ে যাবে, তাই সুন্দর একটা লাইক করে দিও। যাই হোক, এদিকে বিছানা গুছিয়ে নিলাম, আর আবিরও ওখানে শুয়েই আছে। আর আমার এই যে ডিমটা রান্না করা হয়ে গেছে এবং মাংসটাও রান্না হয়ে গিয়েছে। দেখো মাংসটা কেমন লাগছে। আসলে অনেকটা ঝাল দিয়েছিলাম, কারণ এই পিঠা দিয়ে আসলে একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না, সেই জন্য ঝাল দিয়ে এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে মাংস যদি ঝাল হয় তাহলে। যাই হোক, আমার এদিকে পিঠা বানানো শেষের পথে চলে এসেছি। এই যে দেখো, ওর বাবা চলে এসেছে দুপুরে খাওয়ার জন্য, তাই এটা সুন্দর করে আমি তাকে খেতে দিলাম। আসলে খেতে খুবই মজা হয়েছিল, তোমরা যদি চাও ট্রাই করতে পারো। আসলে এগুলো বানাইতে বাচ্চা নিয়ে খুবই কষ্ট হয়, তাই বানাই না আমি বেশি। আর এদিকে আমার ছেলে বিকালবেলায় যে ঘরে চিপস ছিল সেগুলো কিছু ভেজে নিয়েছে, ওইগুলোই খাবে ওরা বিকেলবেলা। চিপসগুলো আসলে বাজার পর খুবই সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ কাঁচামরিচ, এগুলো 2 দিন আগে আনা হয়েছে, কিন্তু সময়ের অভাবে আমি এগুলা বাছতে পারি নাই, তাই সন্ধ্যার সময় ভাবলাম বসে বসে এগুলো বেছে নেই, তাই আমি আস্তে আস্তে এগুলো বেছে নিলাম। আর বন্ধুরা, এখন পর্যন্ত আমার ভিডিওটি কে কে দেখছো বা আমার সাথে কে কে আছো আমি জানি না। যাই হোক বন্ধুরা, যদি থেকে থাকো তাহলে আমার ভিডিওটিকে একটি সুন্দর কমেন্ট করে দিও এবং লাইক করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে ভিডিওটিকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার পরবর্তী ভিডিও তোমরা দেখতে চাও তাহলে বেল আইকন বাটনটি ক্লিক করে দিও, তাহলে ভিডিওটি ছাড়া মাত্র তোমাদের কাছে চলে যাবে, আর তোমরা তোমাদের সময় সুযোগ করে নিয়ে আমার ভিডিওটি দেখতে পারবে। আর যারা আমার ভিডিওটি দেখো বা আমাকে কমেন্ট করো, তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়ারা। আসলে তোমাদের জন্যই আমি ফিরে আবার নতুন আরেকটি ভিডিও বানাতে উৎসাহ পাই, তাই তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বা আমার পাশে থাকার জন্য। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে মরিচগুলো বাছা হয়ে গিয়েছে। আসলে মরিচগুলো খুবই সুন্দর ছিল, দেখলে মনে হচ্ছিল কাঁচা খাই। আর আমি অবশ্য ভাতের সাথে এমনি কাঁচামরিচ খেয়ে থাকি, বিশেষ করে করলা ভাজির সাথে খেতে খুবই মজা লাগে। আর এদিকে নুডলস এনেছিল, এগুলো আমি এখনও উঠিয়ে পারিনি, তাই ভাবলাম আজকে নুডলসগুলো উঠিয়ে নেই। যে তাই আমি একটা জার নিলাম এবং এগুলাকে আমি আস্তে আস্তে সে জারের ভিতরে রেখে দিচ্ছি। যে আসলে আমার ভয়েস দিতে গেলে খুবই সমস্যা হয়ে যায়, আমার বাবুটা অনেক বিরক্ত করে, তো তাই ভয়েস দিতে গেলে অনেক সময় এসে মামা বলে ডাকতে থাকে। আর ভিডিওটা করতে তো অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমার কথা ভিতরে বা আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তোমরা
ক্ষমা করে দিও, কারণ সবসময় তো ঠিক করে কথাটা আমার বলা হয় না। আস্তে আস্তে বলার চেষ্টা করব। আমার নুডলসগুলো রাখা হয়ে গিয়েছে এবং এই যে কাঁচামরিচগুলো আমি বেছে রেখেছিলাম, এগুলো একটু ভেজা ভেজা ছিল, তাই কিছুক্ষণ রেখে দিয়ে আমি ওগুলো এখন বক্সে ভরে নিচ্ছি আর ফ্রিজে রেখে দেব। এই যে আমার বক্সে রাখা হয়ে গিয়েছে, তাই এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। আর এই যে আমার বারান্দার গাছগুলার অবস্থা আসলে পাখিগুলা অনেক খারাপ করে রেখেছে। যাই হোক, ওগুলো আমি পরবর্তীতে ঠিক করে রেখে দেব। অনেক কথা বলে ফেললাম। ভিডিওটি আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।